স্ত্রী ও দুই সন্তানকে কুড়ুল দিয়ে খুনের অপরাধে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রিয়জিৎ চ্যাটার্জি অভিযুক্ত গৌতম মাহাতোকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। সরকারি আইনজীবী মোহাম্মদ জাকির আনসারি জানান, গত 27/3/2022 সালে কাশীপুর থানার অন্তর্গত রাঙ্গাডি গ্রামের বাসিন্দা গৌতম তার স্ত্রী মমতা মাহাতো ও তার দুই সন্তানকে কুড়ুল দিয়ে হত্যা করে। ঘটনার পর তার শ্বশুর পুরুলিয়া মফস্বল থানার চাকড়া গ্রামের বাসিন্দা নেপালচন্দ্র মাহাতোর অভিযোগের ভিত্তিতে হত্যার মামলায় গৌতমকে গ্রেপ্তার করা হয়। জেল হেফাজতে থাকাকালীন শুরু হয় বিচার পর্ব। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন বিচারক। প্রথমবার বিরলতম এই ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলো রঘুনাথপুর মহকুমা আদালতে বলে দাবি আইনজীবীদের। কাশীপুর থানার অন্তর্গত রাঙ্গাডি গ্রামের গৌতম মাহাতোর বিরুদ্ধে এই কেস। গৌতম মাহাতো 27/3/2022 তারিখ রাত্রিবেলা তার স্ত্রী মমতা মাহাতো এবং ছেলে এবং মেয়েকে কুড়াল দিয়ে হত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে 302-এর মামলা হয় কাশীপুর থানা এবং সেই কেসে আমি প্রসিকিউশনের তরফ থেকে ছিলাম। মোট 15 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়া হয়। সকলেই তাদের মূল্যবান সাক্ষ্যতে তারা খুব ভালোভাবে সাক্ষ্য প্রদান করে এবং আজ মহামান্য রঘুনাথপুর কোর্টের মহামান্য বিচারপতি প্রিয়জিৎ চ্যাটার্জি উনি আজকে গৌতম মাহাতোকে 302-এর মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই প্রসঙ্গে বলা যায় যে এটাই একটি বিরলতম ঘটনা এবং এই ধরনের যদি সাজা হয় তাহলে সমাজের মধ্যে একটি ভালো বার্তা যাবে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে মানুষ বিরত থাকতে পারবে। পুলিশ কাস্টডিতেই ছিল, অ্যারেস্টের পরের থেকেই কিন্তু পুলিশ কাস্টডিতেই ছিল, এখনও অবধি আছে। কী কারণে হত্যা করেছিলেন সেরকম কিছু জানা যায়নি, তবে যেটুকু জানা যাচ্ছে যে উনি মাদক দ্রব্যের সেবন টেবন করতেন আর কি আগে, এইটুকুই জানতে পেরেছি। রঘুনাথপুর মহকুমা আদালতে যখন থেকে আমাদের সেশনস চালু হয়েছে 2002 সালে, তারপর থেকে এই প্রথম রঘুনাথপুর কোর্টে ফাঁসির আদেশ বা মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। আমাদের মাননীয় জজ সাহেব প্রিয়জিৎ চট্টোপাধ্যায় মহাশয় আজ আদেশ দেন এবং এই কেসের সরকারি উকিলবাবু ছিলেন জাকির আনসারি।